আজকের যে টপিক আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটির যে কনসেপ্টটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যদিও ব্যাপারটা একটু ম্যাথামেটিক্যাল, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে ইনটুইটিভ এক্সপ্লানেশন দেব। ইনটুইটিভ এক্সপ্লানেশন দিয়ে আমি জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং তারপরে আমরা নেক্সট যে টপিক আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে চলে যাব। তো কন্ডিশনাল প্রবাবিলিটি, আমি এখানে একটা কথা লিখছি, খেয়াল করেন। কন্ডিশনাল প্রবাবিলিটি ইজ এভরিথিং, ওকে? এভরিথিং ইন রিয়ালিটি ইজ কন্ডিশনাল, ওকে? সো হোয়াট ডাজ দ্যাট মিন? সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমি এটা বলছি এই কারণে যে কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট। ভেরি সিম্পল কনসেপ্ট, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, স্পেশালি ইন প্রবাবিলিটি থিওরি অ্যান্ড ইন জেনারেল অ্যানালিটিক্স মানে যেখানে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবেন, ডেটা অ্যানালাইজ করবেন, মেশিন লার্নিং করবেন, সেখানে এই কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? এখন আমি আপনাদেরকে একটা ইনটুইটিভ এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। যখনই আমরা এই কন্ডিশনাল কথাটা শুনি, হ্যাঁ, তখন আমাদের কি মনে হয়? ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়েন ইউ হিয়ার দ্য টার্ম কন্ডিশনাল? একটু চিন্তা করেন, কন্ডিশনাল মানে কি? মানে হচ্ছে একটা কন্ডিশন আছে, রাইট? মানে ওই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি, রাইট? দ্যাটস দ্য কন্ডিশনাল, রাইট? আমরা বলি না যে আমি এটা করে দেব, কিন্তু একটা শর্ত আছে, রাইট? বলে না আনকন্ডিশনাল, বলে না আনকন্ডিশনাল অ্যাপোলজি, রাইট? কোনো শর্ত দিয়ে কোনো অ্যাপোলজি হয় না, রাইট? তো ওই যে কন্ডিশনাল ব্যাপারটা, ওই কনসেপ্টটাই আসলে কন্ডিশনাল প্রবাবিলিটির একই কনসেপ্ট, সেম জিনিস, কন্ডিশনাল। সো তো এক্সাম্পল চিন্তা করেন, মনে করেন এখন বাংলাদেশে যেহেতু এই সময়ে যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি 2024 সনের সেপ্টেম্বরে, আমরা জানি আমাদের রাস্তাঘাটে অনেক জ্যাম হয়, ঠিক না? তো ধরেন আপনি কোনো একটা জায়গা থেকে মতিঝিলে যাবেন, তো সেই মতিঝিলে যাওয়া আমরা তো অনেকভাবে যেতে পারি, রাইট? বাসে যেতে পারি, ব্যক্তিগত গাড়িতে যেতে পারি, প্রাইভেট কারে যেতে পারি, অথবা মোটর সাইকেলে যেতে পারি, ঠিক না? বা ধরেন আরও অন্য কোনো উপায়ও হতে পারে। এই তিনটাই চিন্তা করেন। এই মতিঝিলে যাইতে কত সময় লাগে, ওকে? এইটা কিন্তু কন্ডিশনাল অন আপনি কি বাসে যাচ্ছেন, না গাড়িতে যাচ্ছেন, না মোটর সাইকেলে যাচ্ছেন, নাকি হেঁটে যাচ্ছেন, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? যদি এই মতিঝিল যে সময়টা লাগবে কতটুকু, এটা কন্ডিশনাল অন দিস, রাইট? আপনি যদি বাসে যান একরকম সময় লাগবে, আপনি যদি গাড়ি যান একরকম সময় লাগবে। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো দ্যাট ইজ দ্য আইডিয়া অফ কন্ডিশনাল, ওকে? কন্ডিশন, ওকে? Condition on something, what is, what will happen, how long it will take for someone to go to Motijil from some location, okay? All right, with that in mind, আমি আরেকটা উদাহরণ এখানে সেট করেছি, সেটা আমরা একটুখানি দেখি। এখানে বলছে, দেখেন এইখানে যে ডায়াগ্রামগুলো আছে, হ্যাঁ, যে কার্টুন টাইপের ক্যারেক্টার আছে না, আপনারা দেখেন এইটা হচ্ছে একটা, বুঝতে পারছেন এটা একটা ফিমেল, রাইট? তারপরে এটা একটা মেল ফিগার, তারপরে এইটাও একটা ফিমেল, এইটা একটা মেল, ইউ গেট দ্য আইডিয়া, রাইট? অ্যান্ড দেন উই হ্যাভ সাম কালার অলসো, ওকে? সো কালারগুলো দেখেন, যেটা ব্লু এবং মেল, তারপরে ব্লু এবং মেল একটা ঠিক আছে, কিন্তু আবার একটা পার্পল মেল আছে, খেয়াল করেন, ওকে? তারপরে পিঙ্ক কালারের ফিমেল আছে, পিঙ্ক কালার ফিমেল আছে, কিন্তু আবার পার্পল কালারের ফিমেলও আছে, ওকে? সো আমি এখানে এই লেজেন্ডগুলো দিয়েছি, মানে এই কালারগুলো কি মিন করে। দেখেন, এই ব্লু মানে হচ্ছে এটা মেল এবং ডাজ নট কুক ওয়েল, মানে সে ভালো রান্না করতে পারে কিনা সেই ব্যাপারটা আর কি। তো ডাজ নট কুক ওয়েল অ্যান্ড মেল, ঠিক আছে? এটা হচ্ছে, ইনি হচ্ছেন মেল। পিঙ্কটা হচ্ছে ফিমেল, ডাজ নট কুক ওয়েল অ্যান্ড ফিমেল, ওকে? মানে একজন মহিলা বা একটা মেয়ে, কিন্তু সে ভালো কুক করতে পারে না। বাট পার্পল কালারটা মানে হলো যে সে ভালো রান্না করতে পারে, ওকে? কুকড ওয়েল।
এখন দেখেন পার্পল কালারের ফিমেলও আছে, পার্পল কালারের মেলও আছে, কিন্তু ঠিক না? তার মানে কিছু কিছু মেল আছে যারা ভালো কুক করতে পারে, আর কিছু কিছু ফিমেল আছে যারা ভালো কুক করতে পারে। ওকে, সবাই না। এখন প্রশ্নটা হলো, দেখেন এই প্রবলেমটা, এটা হচ্ছে প্রবলেমের সেট আপ। ওকে, নাও if you randomly sample one individual from this group of people, okay, এখান থেকে যদি আপনি একজনকে randomly সিলেক্ট করেন, what is the probability that the person cooks well? Okay, সে ভালো রান্না করতে পারে, তার প্রবাবিলিটি কত? ওকে, এখান থেকে যদি আপনারা randomly সিলেক্ট করেন তাহলে কি হবে? এটা হচ্ছে একটা কোশ্চেন। তো আপনাদের আমরা ইতোপূর্বে আলোচনা করেছি কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করে, রাইট? সেই কনসেপ্ট ব্যবহার করে আমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারবো, রাইট? প্রথমে আমাদের দেখতে হবে যে স্যাম্পল স্পেসে কতজন আছে। এই স্যাম্পল স্পেসে কতজন আছে আমাদের দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? 10 জন ইন্ডিভিজুয়াল আছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, কারেক্ট? অ্যান্ড দেন নাম্বার অফ পিপল ইন দ্য ইভেন্ট অফ ইন্টারেস্ট। আমাদের ইভেন্ট অফ ইন্টারেস্ট কি? দ্য পারসন হু কুকস ওয়েল। সো ইভেন্ট হচ্ছে গিয়ে কুকস ওয়েল। ওকে, এটা হচ্ছে আমাদের ইভেন্ট অফ ইন্টারেস্ট। এই কুকস ওয়েল এই ইভেন্টের মধ্যে কতজন স্যাটিসফাই করে সেটা আপনি এখন দেখেন। এই 10 জনের মধ্যে যারা পার্পল কালারের তারা হচ্ছে কুকস ওয়েল, রাইট? তারা ভালো রান্না করে। কয়জন আছে তাহলে দেখেন, 1 2 এবং 3, রাইট? ভেরি সিম্পল, রাইট? সো আমাদের র্যান্ডমলি যদি আমরা সিলেক্ট করি এই 10 জনের মধ্যে থেকে, the probability that the person who cooks well, সে ভালো রান্না করে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/10, right? So বা 0.33, right? That's the chance. এটাই হচ্ছে প্রবাবিলিটির বেসিক আইডিয়া, যেভাবে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করি। আগে কিন্তু আলোচনা করেছি, মনে না থাকলে আপনার ভিডিওগুলো দেখে নিন। হ্যাঁ, ওকে, ফাইন। Next question. If you randomly sample one individual like before, what is the probability that the person cooks well? Fine, so far is good. কিন্তু এখানে একটা additional condition দেয়া আছে, when I also tell you that the person is a male. Okay, মানে কি দেখেন, এই যে additional information, additional condition আমি বসাই দিলাম। প্রবাবিলিটিটা কত যে সে ভালো রান্না করে, কন্ডিশন অন দ্যাট দ্য পারসন হ্যাজ টু বি এ মেল। তার মানে কি পুরুষদের মধ্যে এখন আমরা এই প্রবাবিলিটিটা বের করতে চাচ্ছি। এটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটির উদাহরণ। ওকে, কন্ডিশন অন সামথিং। এইটা ছিল আনকন্ডিশনাল, রাইট? এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কিন্তু এখানে হচ্ছে কন্ডিশনাল। অলরাইট, এটা বুঝতে পারছেন তো না? এই হচ্ছে কন্ডিশনাল উদাহরণ। Similarly, if you randomly sample one individual, what is the probability that the person cooks well when I also tell you that the person is a female? মানে এইখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ডিফারেন্ট কন্ডিশন, যে পারসন হবে ফিমেলে। তো এখন আপনারা তো বুঝতে পারতেছেন কিভাবে অ্যান্সারটা হবে। যখনই আমরা কন্ডিশন দিতেছি যে পারসনটা হইতে হবে মেল, তখন আপনার কি হবে, মানে পুরুষদের মধ্যে কতজন, মানে তখন আমাকে দেখতে হবে। তাহলে আমার এই স্যাম্পল সাইজটা আমার কমে যাবে, রাইট? আগে স্যাম্পল সাইজ ছিল 10, কারণ ওখানে সবাই ছিল। আর এখন যেহেতু আমি একটা কন্ডিশন দিছি, সো আমার স্যাম্পল সাইজটা হবে শুধুমাত্র মেলদের মধ্যে। তো এখানে মেল কয়জন আছে খেয়াল করেন, 1 2 3 4, রাইট? 4টা আছে। সো 4 জন আছে। তার মধ্যে আমার ইভেন্ট অফ ইন্টারেস্ট ভালো রান্না করতে পারে কয়জন মেল ভালো রান্না করে দেখেন, 1 জন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার 1/4. ওকে, সো দ্যাট ইজ 0.25, রাইট? সো নাও this is simply that's conditional probability. So conditional probability that the person cooks well, given that, or when it is known that the person is a male, is different. It's 0.25. Overall likely that overall chance যে একজন randomly selected person ভালো রান্না করবে সেটা হচ্ছে 0.33, কিন্তু যদি বলি যে মেলদের মধ্যে কত, সেটা হচ্ছে 0.25. ওকে, সিমিলারলি বুঝতে পারতেছেন ফিমেলদের মধ্যে এখানে কতজন ফিমেল আছে? ফিমেল আছে 6 জন, এবং 6 জনের মধ্যে থেকে দেখেন ভালো রান্না করে 1 2 জন পাওয়া গেছে যারা ভালো রান্না করতে পারে। ওকে, সো এটা হচ্ছে 1/3 বা এটাও 0.33. ওকে, সো ডেফিনেটলি যেটা আপনারা এখান থেকে বোঝা যাচ্ছে যে
ফিমেলরা ইন জেনারেল দেখা যাচ্ছে যে ভালো রান্না করে আর কি, বেটার দ্যান মেলস। ওকে, সো দ্যাট ইজ এগেন এটা একটা ফেক এক্সাম্পল অবশ্যই, জাস্ট বোঝানোর জন্য আর কি। অলরাইট, সো এই উদাহরণটা আমি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ইটস আ কুইক রিভিউ অলসো হাউ টু ক্যালকুলেট প্রবাবিলিটি, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নাও নো হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, সো যেটা এতক্ষণে আলোচনা করছি যে পার্সন ভালো রান্না করতে পারে, সেটা হচ্ছে গিয়ে আপনার এটা হলো আনকন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, সো আনকন্ডিশনাল প্রবাবিলিটি হুইচ ওয়াজ হোয়াট, আমাদের ছিল 3/10, রাইট, or 0.33, right? Well, not 0.33, actually 0.30, right? এটা 0.30, not 0.33. So আগে ওটা একটা মিস্টেক ছিল, বাট এনিওয়ে ইউ গেট দ্য আইডিয়া। এখন যেটা তারপর দেখছি প্রবাবিলিটি দ্যাট, ওকে, সো এখানে আমি একটু এক্সপ্লেন করি। এইভাবে লেখা হয় যে প্রবাবিলিটি মানে পি দিয়ে লেখা হয় যে প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন কুকস ওয়েল, দিস ইজ হাউ উই রাইট ইট, and here the probability that the selected person cooks well conditional on whether male or female, right? So it's a condition. So in notation আমরা যেভাবে লিখতে পারি, যদি আমরা ইভেন্টটাকে এইভাবে ডিফাইন করি যে দ্য ইভেন্টটা হচ্ছে যে পারসন কুকস ওয়েল, সেটাকে যদি আমরা সি দ্বারা ডিনোট করি, ওকে, সি বললাম, সি মানে হচ্ছে যে দ্য পারসন কুকস ওয়েল, এগেন দিস ইজ ইভেন্ট সি, অ্যান্ড দেন অ্যান্ড ফর মেল আমরা যদি বলি এম, অ্যান্ড দেন ফর ফিমেল আমরা যদি বলি এফ, বারবার এটা লিখতে হবে না, সেক্ষেত্রে আমরা নোটেশনে দিতে পারি যে প্রবাবিলিটি অফ সি মানে হচ্ছে পারসন কুকস ওয়েল ইজ 3/10, প্রবাবিলিটি অফ সি, অ্যান্ড তারপর একটা এরকম একটা বার থাকে, দেখেন একটা ভার্টিক্যাল একটা বার লিখছি। ওকে, প্রবাবিলিটি অফ সি গিভেন, এটাকে বলে গিভেন। ওকে, সো এর মানে হলো গিয়ে এটাকে এভাবে রিড করা হয়, গিভেন মানে হলো যে হোয়েন ইট ইজ নোন, হোয়েন গিভেন যে আমরা মেলদের মধ্যে জানতে চাইতেছি, অর কন্ডিশনাল অন। ওকে, সো দ্যাটস হাউ the notation is used. So probability of C given that the person is a male, that's what it is. এটা হলো গিয়ে আমরা অলরেডি জানি 1/4, রাইট, এটা আমরা দেখেছিলাম। আর সিমিলারলি probability that cooks very well given that or when it is known the person should be a female or person is a female মানে হলো among the females, সেটা হচ্ছে আমাদের 3/6 ছিল, right? So it's 1/3, right? So obviously this was 0.33, this was 0.3, and this is 0.25, right? So obviously দেখা যাচ্ছে যে এই probability higher, but again the idea is to understand unconditional and conditional probability. So এই দুইটা হচ্ছে গিয়ে আপনার conditional probability, right? This is হচ্ছে conditional probability. Okay, so আমরা কন্ডিশনাল অ্যান্ড আনকন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্টটা বুঝতে পারলাম, এবং ইট শুড মেক সেন্স টু ইউ, রাইট? যেটা অলরেডি বলছি যে এই প্রবাবিলিটি অফ সি ভার্টিক্যাল বার সি গিভেন এফ এর মানেটা কি? এটা হলো যে এটাকে আমরা বলি গিভেন, এভাবে বলি। গিভেন মানে হচ্ছে যে ওয়েন দিস অ্যাডিশনাল ইনফরমেশন ইজ গিভেন, ওয়েন ইট ইজ নোন, এভাবে বলতে পারি, ওয়েন ইট ইজ নোন অর সামথিং লাইক দ্যাট। মানে বাংলায় যেটা বললে, যখন আমরা বলতেছি বা যখন আমরা জানতেছি যে কাদের মধ্যে খুঁজতেছি, শুধু ফিমেলদের মধ্যে, সেটাই হচ্ছে এই 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 ভার্টিক্যাল টার্মটা ওইভাবে আমরা ব্যবহার করি আর কি নোটেশনে। অলরাইট, সো ইন আদার ওয়ার্ডস উই সে দ্য প্রবাবিলিটি অফ সি মানে হচ্ছে কুকস ওয়েল গিভেন দ্য ইনফরমেশন দ্যাট উই আর ইন্টারেস্টেড অ্যামং দ্য ফিমেলস। ওকে, সো দ্যাটস হোয়াট সি গিভেন এফ মিনস। অলরাইট, হ্যাঁ সৌরভ বলেন। স্যার আগে দেখতাম যে মানে আমি ম্যাথমেটিক্সে যেটা করতাম যে নিচে থাকতো যে যতগুলো আছে ওইটা থেকে কতজন নেওয়া হতো, আর উপরে হচ্ছে মানে আমি যেটা টার্গেট করতেছি ওখান থেকে কতজন নেওয়া যায়। এটা কি অন কাইন্ড অফ এইটার সাথে মানে আমি রিলেট করতে পারি? হ্যাঁ, এটা কিভাবে ডিফাইন করে এটা আমরা আলোচনা করেছি অলরেডি, স্যাম্পল স্পেসের সাথে রিলেটেড। আপনার ডিনোমিনেটরটা হচ্ছে স্যাম্পল স্পেসে কতগুলো আছে সেটা, আর নিউমারেটর হচ্ছে যে কতগুলা ওই যে ইভেন্ট অফ ইন্টারেস্ট তার সাথে কতগুলো ম্যাচ করতেছে, সেই হচ্ছে ইভেন্ট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার ইন দ্য স্যাম্পল স্পেস। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটাই, বাট এটা আমরা ফর্মালি অলরেডি ডিফাইন করেছি, এর আগে আমরা কভার করেছি। হ্যাঁ, তারপরে হ্যাঁ বলেন, এমটি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, আপনি একটু আগে যে দেখালেন ওই কন্ডিশনাল প্রবাবিলিটি ফর ফিমেল, এটা কি স্যার 3/6 হবে না 2/6 হবে? এখানে
আমি কি 3/6 লিখেছিলাম? ওকে, এটা 2/6 হবে। হ্যাঁ, রাইট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিকজ এখানে হলো 2/6, কারণ কি এটা হচ্ছে একজন আর এটা হচ্ছে একজন, রাইট? আর এটা হচ্ছে কুকস ওয়েল, সো ইট শুড বি 2/6, রাইট? হ্যাঁ হ্যাঁ, 2/6 হবে, 1/3, রাইট? জি স্যার, জি স্যার, Yeah, জি স্যার, এটাই কোশ্চেন ছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কারেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে আর কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, অনেক সময় লাইভে লিখতে গেলে অনেক সময় ভুল হয় আর কি, বাট থ্যাংকস ফর কারেক্টিং মি, অ্যাপ্রিসিয়েট দ্যাট। হ্যাঁ, বলেন বিনিয়ামিন। সরি, আমার মনে হয় মানে নয়েজ হইতে পারে একটু। আমি জানতে চাচ্ছি যে স্যার ওই নোটেশনটা পি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সি, তারপরে যে এফ, আমি নোটেশন গুলো স্যার ভালো বুঝি না আসলে, বা নোটেশন কিভাবে চেঞ্জ হইতে পারে বা হাউ টু রিড অ্যাকচুয়ালি। ওই তো আমি তো একটু আগে দেখালাম যে এটা মানে হচ্ছে যে probability that, okay, let me go to that slide then. Okay, so this is how to read C given F. So ওই ভার্টিক্যাল বারটার মানে হচ্ছে given, এই টার্মটার মানে হচ্ছে given মানে হলো when additional information is given. Okay, এটা আমি এখানে লিখছি, দেখেন, we say that the probability of C মানে সে ভালো রান্না করতে পারে given the information, additional information, conditional, এটাকে বলতে পারি that's the conditional basically. Okay, condition on that we are looking for person among those that are female, মানে ফিমেলদের মধ্যে যারা ভালো রান্না করতে পারে, that's what we are looking for. So আপনি যদি নোটেশনে আপনার ডিসকমফোর্ট লাগে, ডেফিনেটলি you can just say that given or conditional on or something like that. Okay, but আপনি যখন কোনো বই পুস্তকে পড়বেন তখন আপনি এই নোটেশনটা দেখবেন, সো আপনাকে এই নোটেশনতে ফ্যামিলিয়ার হতে হবে। ওকে, probability that C you can say given F, that is fine, or simply বলতে পারেন যে আপনি জাস্ট লিখতে পারেন যে কুক করে among the females. Okay, so that's the same thing. Okay, does that help? এক্ষেত্রে স্যার মানে আরো কি কোনো কমপ্লিকেশন আসতে পারে, মানে এমন কি হইতে পারে যে মোর দেন ওয়ান কন্ডিশনাল, নাকি নরমালি এটাই প্রচলিত? ডেফিনেটলি কন্ডিশনাল অনেক আসতে পারে, হ্যাঁ অনেক কন্ডিশন আসতে পারে, বাট ইউজুয়ালি probability that conditional on whatever A1 A2 there can be many, বাট এগুলো কমপ্লেক্স সিচুয়েশন, আমরা এই কোর্সে ওদিকে যাব না, এখানে শুধু কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করছি। ওকে, যে কন্ডিশনাল প্রবাবিলিটি কীভাবে বের করা হয়, সেইটুকু বোঝার জন্য আমার না এইটুকুই যথেষ্ট। জাস্ট কন্ডিশনাল প্রবাবিলিটিটা কীভাবে বের করে আর কন্ডিশনাল ব্যাপারটা কি, এই কনসেপ্টটা জানলে পারেই চলবে আপাতত। তাহলে দেখেন, আমরা অ্যাটলিস্ট টপিকটা ইন্ট্রোডিউস করলাম এবং এই অ্যাটলিস্ট এই টার্মটার সাথে আমরা ফ্যামিলিয়ার হলাম যে হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড হোয়াট নট। এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে জিনিসটা আর একটু এক্সপ্লেন করবো যাতে আপনাদের মনে থাকে, আপনারা যাতে মানে মুখস্থ করতে না হয়। ঠিক আছে, দেখেন এই যে নিউমারেটর এবং ডিনোমিনেটর, সেটা কিভাবে আমরা বের করতেছি, খেয়াল করে দেখেন। আমাদের ইভেন্ট অফ ইন্টারেস্ট, আমরা কিসের প্রবাবিলিটি জানতে চাচ্ছি, যে কাউকে যদি র্যান্ডমলি সিলেক্ট করি এই গ্রুপ থেকে যে সে ভালো রান্না করে, তার চান্সটা কত, রাইট? সেটা আমরা বলতে চাচ্ছি, দ্যাট ইজ আওয়ার ইভেন্ট অফ ইন্টারেস্ট। সেটাকে আমরা একটা নোটেশন দিয়েছি সি, যাতে আমরা বারবার এটা না লিখতে হয় কুকস ওয়েল, রাইট? এটা না লিখে আমরা জাস্ট সি বললাম, রাইট? ফর্মালি প্রবাবিলিটির যে ডেফিনিশন, যেটা আমরা আগে শিখেছি এবং এই ভিডিওগুলো কিন্তু আছে, হ্যাঁ আমার কথা শুনেন কিন্তু, হ্যাঁ আমি তো বারবার বলতেছি এই ভিডিওগুলো আছে, কোর্সে লগ ইন করে আপনার দেখতে হবে। ওকে, তো সেখান থেকে আপনার দেখে আসতে হবে আর কি। ডিনোমিনেটর হচ্ছে, দেখেন, দ্য নাম্বার অফ আউটকামস ইন দ্য স্যাম্পল স্পেস। এইটা হচ্ছে আমাদের সেই কনসেপচুয়াল চান্স এক্সপেরিমেন্ট, আগে কভার করেছি। ওকে, সেখানকার স্যাম্পল স্পেস এটা 10 ইন্ডিভিজুয়ালস এখানে আছে, রাইট? সেটা হচ্ছে আমার ডিনোমিনেটরে, এবং আমার নিউমারেটর হচ্ছে যে নাম্বার অফ আউটকামস ইন দ্য ইভেন্ট সি। হোয়াট ইজ ইভেন্ট সি? কুকস ওয়েল। ওকে, হাউ মেনি আর ইন দ্যাট ইভেন্ট? কুকস ওয়েল। কতজন আছে দেখেন, এই যে এইটা একজন, রাইট? পার্পলগুলো বলছিলাম, এইটা একজন এবং এইটা একজন, সো 3 জন, রাইট? সো এই 3 জন হচ্ছে আমার এই ইভেন্টের মধ্যে আছে। সো এটা হচ্ছে কি 3,
আর স্যাম্পল স্পেস হচ্ছে গিয়ে 10. সো দ্যাটস হাউ উই ক্যালকুলেট প্রবাবিলিটি, রাইট? সিম্পল. When we condition on another event, look at that, যখনই আমরা কন্ডিশনে চলে যাচ্ছি, কন্ডিশনাল প্রবাবিলিটি চলে যাচ্ছি, the denominator gets reduced, right? কন্ডিশনাল অন ফিমেল যদি আমরা দেই, খেয়াল করেন, তখন কি হচ্ছে, আমার ডিনোমিনেটর হতেছে যে ফিমেল কতজন আছে ততজন. এখানে কতজন ফিমেল ছিল? 6 জন. সি, এই 10 থেকে তখন রিডিউস হয়ে 6 চলে আসতেছে. ওকে, দ্যাটস ইম্পর্ট্যান্ট. সো কন্ডিশনাল প্রবাবিলিটি মানেই হলো আপনার ডিনোমিনেটর বা স্যাম্পল স্পেসের সাইজটা রিডিউস হয়ে যাবে, বিকজ দ্যাটস দ্য কন্ডিশন, রাইট? আমরা বলছি যে শুধুমাত্র ফিমেলদের মধ্যে, সো তখন শুধু ফিমেলদেরকে আমাদের কাউন্ট করতে হবে. ওকে, সেটাই হচ্ছে আমার ডিনোমিনেটর. এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো, এটা হয়তো আপনারা নোটিস করবেন না কখনো, the numerator must satisfy both conditions, both the event of interest, that is Cook's well, okay, and the given information, that is female, right? এখানে যদি আমরা probability that Cook's well out of female যদি দেই, এইখানে আমার স্যাম্পলের মধ্যে 3 জন আছে ভালো রান্না করে, খেয়াল করেন, 3 জন আছে কিন্তু ভালো রান্না করে, বাট এটা কিন্তু only 2 হবে, not 3. ওকে, ওয়াই? বিকজ আমরা ফিমেলদের মধ্যে কতজন রান্না কুকস ওয়েল সেইটা আমরা নিতেছি, নট 3, ইট শুড বি 2, রাইট? সো এইখানেই এটাই হলো, দেখেন, তার মানে কি, এটা হলো কুকস ওয়েল অ্যান্ডটা হচ্ছে ইম্পর্ট্যান্ট হিয়ার, অ্যান্ড ফিমেল, রাইট? খেয়াল করেন, এইটুকু বুঝছেন কিনা? আর এটা তো অবশ্যই নাম্বার অফ ফিমেলস. ওকে, রাইট? সো এই জিনিসটা হলো ইম্পর্ট্যান্ট. ডিনোমিনেটর রিডিউস হয়ে যাবে এবং নিউমারেটর হচ্ছে বোথ ইভেন্টকে স্যাটিসফাই করতে হবে, যে ইভেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড দ্য কন্ডিশন. ওকে, সো এটাই আমি বলতে চাচ্ছি. এইটুকু বুঝতে পারছেন কিনা, বা এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কন্ডিশন যেটা ডিনোমিনেটর হচ্ছে সেটা হয়ে যাবে, মানে আমার স্যাম্পল স্পেসে রিডিউস হয়ে যাবে. দেখেন 10টার থেকে 6টা হয়ে গেল. আর নিউমারেটর হচ্ছে কুকস ওয়েল, এটা কিন্তু 3 হবে না, ইট শুড বি 2. বিকজ ওয়াই 2? বিকজ ইট মাস্ট বি অ্যামাং দ্য ফিমেলস, রাইট? আমরা কিন্তু আর নো লঙ্গার ইন্টারেস্টেড ইন মেলস. ওকে, সো মেলদের মধ্যে কুক করে কিনা, উই আর নট কাউন্টিং দ্যাট এনিমোর, বিকজ আমার কন্ডিশন হতেছে যে ফিমেলদের মধ্যে. খেয়াল করেন, বুঝছেন? প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ফরগেট আবার ফর্মুলা, ইন রিয়ালিটি আমরা যখন বলতেছি যে, আমরা বলি না যে যখন বাংলাদেশে মেয়েদের মধ্যে কত % জিপিএ, মানে গোল্ডেন জিপিএ পাইছে, তাই না, মেয়েদের মধ্যে, তখন কি আমরা ওই পুরুষদের মানে কোন মানে শুধুমাত্র ফিমেলদেরটাই হিসাব করি, তাই না? ফিমেলদের মধ্যে কতজন গোল্ডেন জিপিএ পাইছে সেইটাই তখন কাউন্ট করি. তখন কিন্তু আর ওই কতজন ছেলে জিপিএ পাইছে, 5 গোল্ডেন জিপিএ পাইছে, সেটা কিন্তু আর হিসাব করি না আমরা. বোঝা গেল জিনিসটা? এনি কোশ্চেন আছে কিনা এটার উপরে, এই টপিকের উপরে? অলরাইট, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নাই. সো লেটস মুভ অন. অলরাইট, এইবার আমি এখন একটু ম্যাথামেটিক্যাল নোটেশন নিয়ে চলে যাব. বাট এগেইন, আপনার যদি ডিসকমফোর্ট লাগে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কারণ এটা জরুরি না. সো ম্যাথামেটিক্যাল ডেফিনিশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি. ওকে, 2টা ইভেন্ট, ওকে, এ অ্যান্ড বি. ওকে, একটা ইভেন্ট অফ ইন্টারেস্ট আর একটা হচ্ছে হোয়াট এভার ইভেন্ট, দ্যাট ইজ conditional probability of A given B, okay, is probability of A, we are interested in A, এটাতে আমরা interested, okay, given when we have information given, যে additional information, যে okay, look among the B, similar to যেটা আমরা একটু আগে করছি, যে cooks well among the female, right, same thing, right? কি হচ্ছে, the denominator is always related to the given, the conditional, right? So probability that the person is female, okay, among the females, okay. So that's it is, and then probability of A given B, okay. So A and B, এখানে হচ্ছে যে আমার A and B হবে আর কি. Alright,
সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, যে জয়েন্ট ইভেন্ট, এটা হচ্ছে জয়েন্ট ইভেন্ট, রাইট? এটা আমরা আলোচনা করছি এর আগে। জয়েন্ট ইভেন্ট ডিভাইড বাই দ্য প্রবাবিলিটি অফ দ্য কন্ডিশনাল। ওকে, সো এগেইন এই নোটেশন যখন আপনার পরবর্তীতে যদি দেখেন, হয়তো বা আপনি যাতে অবাক না হন সেই জন্য আমি এই জিনিসটা এখানে দিলাম, ম্যাথামেটিক্যাল ফর্মুলা। বাট এগেইন ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ। এটা কোথাও কোনো পরীক্ষা তো আসবে না, মানে আমার কোর্সে কোথাও আসবে না। বাট এগেইন দিস ইজ হাউ ম্যাথামেটিক্যালি ইট ইজ ডিফাইন্ড। লেটস মুভ অন টু সাম অ্যাপ্লিকেশন। ওকে, সো আমি একটা অ্যাপ্লিকেশনের একটা উদাহরণ দিই। ওকে, সো এখানে দেখেন, সো এইখানে দেখেন আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা হলো ডায়াগনস্টিক অ্যাকিউরেসি। এই কন্ডিশনাল প্রবাবিলিটির সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই ধরনের সিচুয়েশানে। ওকে, তো তার একটা উদাহরণ হচ্ছে ডায়াগনস্টিক অ্যাকিউরেসি। নাও এইটার যখন আমরা ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিং করি বা মডেল বিল্ড করি, তখন প্রত্যেকটা প্রবলেমই সামহাও এই ফ্রেমওয়ার্কে ফেলা যায়। ওকে, সো ওইটা আমরা আলটিমেটলি পরে জানবো আর কি। বাট এখন আমি জাস্ট একটুখানি বললাম যে যদিও আমরা বলতেছি একটা স্পেসিফিক এক্সাম্পল, যে ডায়াগনস্টিক অ্যাকিউরেসির কথা বলতেছি, বাট এই প্রবলেমটা একটা কমন প্রবলেম হিসেবে চিন্তা করেন। এই ধরনের প্রবলেমে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করি। খেয়াল করেন কি লেখা আছে, 0.1% of all individuals in a population have a certain disease. Okay, 0.1% মানে 1000 জনে একজন। ওকে, রাইট, দ্যাটস হোয়াট ইট ইজ। মানে আমাদের পপুলেশনে 1000 জনে একজনে একটা ডিজিজ হয়। ওকে, সো এটা হচ্ছে প্রেভ্যালেন্স। কিন্তু এই ডিজিজটা এমন না যে আপনি দেখেই বুঝতে পারবেন। ওকে, তাকে ডায়াগনোজ করতে হবে, ডায়াগনোজ করে ওই ডিজিজটা আসলে আছে কি না সেটা বের করতে হবে, সেটা কনফার্ম করতে হবে। ওকে, সো সেটার জন্য একটা ডায়াগনস্টিক টেস্ট আছে। ওকে, সো এরকম একটা টেস্ট আছে যেটা দিয়ে এই ডিজিজটা ডায়াগনোজ করা যায়, কিন্তু এই টেস্টটা পারফেক্ট না। ওকে, এই টেস্টটা মাঝে মাঝে ভুল রেজাল্ট দেয়। ওকে, তো এখন ধরেন এই টেস্ট অ্যাপ্লাই করার পরে যারা পজিটিভলি ডায়াগনোজড হইল, মানে টেস্টটা বলতেছে যে হ্যাঁ তোমার এই ডিজিজটা আছে, তার মধ্যে আসলে 80%-এর ডিজিজটা থাকে, মানে আসলে 80% কারেক্ট, এভাবে চিন্তা করতে পারেন। টেস্টটা বললো যে তোমার ডিজিজ আছে, ওকে, পজিটিভ, কিন্তু আসলে 80% অফ দ্য টাইমস ওই টেস্টটা আসলে কারেক্ট রেজাল্ট দেয়। মানে 80% টাইমে সে বলতেছে ডিজিজটা আছে এবং আসলেই ওই পার্সনের ডিজিজটা আছে। দ্যাট মিনস 20% হচ্ছে গিয়ে ফলস পজিটিভ। ফলস পজিটিভ হচ্ছে মানে সে বলছে যে যতজনকেই বললো, ধরেন 10 জনকে সে ডায়াগনোজ করে সে বলছে যে লেটসে 10 জনেরই ডিজিজ আছে, কিন্তু আসলে 8 জনের ডিজিজটা থাকবে আর 2 জন হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজ নাই, কিন্তু সে ওই টেস্টটা ফলসলি বলতেছে যে তার ডিজিজটা আছে। তো দ্যাটস হোয়াট ইট মিনস, 20% আর ফলস পজিটিভ। ওকে, now with that think of these two events of interest. Okay, so একটা ইভেন্ট আমি এটাকে ডিনোট করতেছি ই দিয়ে। again notation doesn't really matter, what matters is this, business questionটা কি, that the person has the disease, right? সেটা হচ্ছে আমাদের জানার উদ্দেশ্য, the person has the disease, that is our interest. এবং আরেকটা ইভেন্ট হচ্ছে যে that the test is positive, right? আমরা টেস্ট করার পরে টেস্টটা আইদার পজিটিভ হবে আর নেগেটিভ হবে। তো একটা ইভেন্ট হচ্ছে টেস্টটা পজিটিভ, কিন্তু আমরা জানতে চাই যে দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ। ওকে, সো এই দুটা ইভেন্ট। নাও এখন আমরা যেটা জানতে চাই, খেয়াল করেন, দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ ওয়েন দ্য টেস্ট ইজ পজিটিভ? থিঙ্ক অ্যাবাউট ইট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পারসন হ্যাজ দ্য ডিজিজ, okay, given that when it is known, when we found that the test is positive? Okay, বলতে পারবেন এটা অ্যান্সারটা কি? অ্যান্সারটা এখানে দেয়া আছে। কোথায় দেয়া আছে? এই দেখেন এখানে, of those who are positively diagnosed 80% have the disease. মানে positively diagnosed, that's the condition, look at that, test is positive,
what percentage has the disease, right? সেটা বলতেছে disease আছে, so the answer is 0.8 by 80%. So the answer is given here. Okay, I'm just giving you an example how to read a text like this. Okay, so এটাই হলো the chance that the person has the disease given or when it is known the test is positive. And test positive বলছে what is the probability that the person has the disease, and we know that that's 80%. So that is P given F. So P is the probability that the person has the disease, and F is the event is positive, the test is positive. So that is the conditional probability. Okay, so that is the condition, because condition on that the test is positive, that must be satisfied, that must be true first. Then what is the probability that the person truly has the disease? Okay, so from this description we know that probability of E given F is 0.8. We also know that probability that the person has a disease is also given, which is 0.001, right? So that's 0.1%, right? 1 over 1000. So এখানে খেয়াল করেন একটা জিনিস যে in the population the probability, আপনি যদি randomly এই population থেকে একজনকে সিলেক্ট করেন, see this is very important. এই যে একটু আগে যে রান্না করার উদাহরণটা দিলাম তার সাথে মিলান, দেখেন যে এই পপুলেশন থেকে যদি একজনকে র্যান্ডমলি সিলেক্ট করেন তাহলে তার ওই ডিজিজটা আছে তার চান্স হচ্ছে 0.001, 1 in 1000, right? That's what it is. That's the overall probability that someone has the disease in the population. Okay, so that's the overall probability. Much like আমরা যখন জিজ্ঞেস করলাম যে ওই 10 জনের মধ্যে কাউকে যদি র্যান্ডমলি সিলেক্ট করেন what is the probability that সে ভালো রান্না করে, সেটা ছিল 3/10, remember that, right? কিন্তু যখনই আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছি এটা তখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? সেম থিং এখানে কন্ডিশনটা কি যে টেস্টে পজিটিভলি আইডেন্টিফাই করছে, পজিটিভলি ডায়াগনোজ করেছে, তারপরে নাও দিস প্রবাবিলিটি ইজ নাও চেঞ্জড, ইজ ডিফারেন্ট, ইজ নাও 0.8. Okay, so again this is the example of unconditional and conditional probability. Okay, so খেয়াল করেন যে এই দুইটা জিনিসই ইম্পর্ট্যান্ট in data analytics. বিজনেস কোশ্চেনটা কি তার উপরে নির্ভর করবে আপনি কিভাবে এই ক্যালকুলেশনটা করবেন। ওকে, আপনি এখন রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন যে আপনি বাংলাদেশের যে ইনফেকশাস ডিজিজ যে ডিপার্টমেন্ট আছে বা ধরেন আমেরিকার যে সিডিসি আছে, সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল, তারা এই ধরনের ইভেন্টে ইন্টারেস্টেড। বাংলাদেশের গভর্নমেন্ট এই ধরনের ইভেন্টে ইন্টারেস্টেড যে বাংলাদেশের টোটাল পপুলেশনের মধ্যে পার্টিকুলার একটা ডিজিজের প্রিভ্যালেন্স কত, সেটা হচ্ছে এইটা। আর ধরেন বাংলাদেশের একটা ল্যাব বা আইসিডিডিআরবি কোনো একটা ল্যাব, তারা একটা ডায়াগনস্টিক টেস্ট বের করলো, হ্যাঁ, সেই টেস্টটার অ্যাকিউরেসি, অ্যাকচুয়াল অ্যাকিউরেসি, এটাকে বলে সেন্সিটিভিটি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 80%। মানে টেস্টে পজিটিভ, আসলেও পজিটিভ, সেটা হচ্ছে 80% অ্যাকিউরেট। ওকে, আর 20% ফলস পজিটিভ, মানে এটা আসলে পজিটিভ না, কিন্তু এই ডায়াগনোসিস টেস্টটা ফলসলি বলতেছে যে এটা পজিটিভ, এই জন্য বলে ফলস পজিটিভ। সো এনিওয়ে, সো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, যে গভর্নমেন্ট জানতে চায় যে আসলে পপুলেশনে এর প্রিভ্যালেন্সটা কত, হোয়াট ইজ দ্য চান্স। কাউকে যদি র্যান্ডমলি আমরা খুঁজে বের করি তার এই ডিজিজটা আছে, সেটা এক জিনিস, আর কন্ডিশনাল প্রবাবিলিটি আলাদা জিনিস। কারণ কি, এই কন্ডিশন যখন অ্যাপ্লাই করি তখন আমার ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যায়। ওকে, ডিনোমিনেটর চেঞ্জ, টেস্ট হ্যাজ টু বি পজিটিভ, রাইট? সো দ্যাটস দ্য টেস্ট ডিনোমিনেটর সাইজ ছোট হয়ে যাবে এবং নিউমারেটরটাও তখন ছোট হয়ে যাবে, রিলেটিভ টু দ্য ডিনোমিনেটর, রাইট? তো এটাই হলো কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল প্রবাবিলিটির যে উদাহরণ, রাইট? সো লেট মি সি হোয়াট এলস ডু আই হ্যাভ। লেটস মুভ অন টু অ্যানাদার প্রবলেম। ওকে, সো এখানে দেখেন আরেকটা প্রবলেম আমি দিচ্ছি এখানে। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম যে যখন বাচ্চার মারা যখন প্রেগন্যান্ট থাকে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে রেডিওলজিস্ট কী করে, আল্ট্রাসাউন্ড করে বেবির পজিশান, হেলথ, ওই জিনিসগুলো দেখে, তাই না?
তো সেই সময়ে আপনার বাচ্চাটা ছেলে নাকি মেয়ে সেটাও ডিটারমিন করা যায়, রাইট? তো এরকম একটা উদাহরণ এখানে দিছি যে কিন্তু দেখেন কন্ডিশনাল প্রবাবিলিটির ব্যবহারটা কিভাবে হয় সেটা বোঝানোর জন্য। তো ধরেন এখানে একটা টেবিল আমি দিয়েছি, সেখানে কোনো একটা হসপিটালে যিনি রেডিওলজিস্ট আছেন, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট, উনি 159 মাদারের আল্ট্রাসাউন্ড ইমেজ সে অ্যানালাইজ করেছে, করে ওই ইমেজ দেখে সে ডিটারমিন করছে যে এটা বেবিটা কি ছেলে নাকি মেয়ে সেটা, অলরাইট? সেটা আল্ট্রাসাউন্ড ইমেজ থেকে দেখছে, কিন্তু সেটা ওই বাচ্চা হওয়ার পরে তখন তো অ্যাকচুয়ালি জানা যাবে যে সেটা বাচ্চাটাকে ছেলে নাকি মেয়ে। এই দুইটা কম্পেয়ার করছে, মানে বাচ্চা হওয়ার আগে আল্ট্রাসাউন্ড দেখে একটা প্রেডিকশান আর বাচ্চা হওয়ার পরে অ্যাকচুয়ালি কি সেটার রেজাল্ট এখানে এই টেবিলে দেয়া আছে। খেয়াল করেন, এটা হচ্ছে একজন রেডিওলজিস্ট, যে এটা হচ্ছে যে অ্যাকচুয়াল ট্রু রেজাল্ট। ওকে, সো দিস ইজ দ্য ট্রু রেজাল্ট, রাইট? বাচ্চা হওয়ার পরে তখন তো আমরা জানতেছি যে বেবিটা কি মেল নাকি বেবিটা কি ফিমেল, আর প্রেডিকশান ছিল কি সেটা এখানে আছে। ওকে, প্রেডিক্টেড মেল এবং প্রেডিক্টেড ফিমেল। খেয়াল করেন, প্রেডিক্টেড মেল হচ্ছে 74, কিন্তু বেবিটা অ্যাকচুয়ালি মেল ছিল কতজন? লুক এট দ্যাট, আমি এই ধরনের টেবিল নিয়ে আলোচনা করছি আগে। 86, মানে আউট অফ 86 মেল বেবিজ প্রেডিক্টেড মেল হচ্ছে 74, মানে এই প্রেডিকশনটা 100% অ্যাকিউরেট না, অ্যাজ ইউ ক্যান সি, রাইট? সো 86 জনের মধ্যে 74 জন প্রেডিকশন ঠিক ছিল, কিন্তু সে 12 জনকে সে ফলস প্রেডিক্ট করছিল, যে বলছিল ফিমেল, কিন্তু সেটা ভুল ছিল, রাইট? সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। সিমিলারলি তাদের যে প্রেডিকশন ছিল যে বেবিটা হচ্ছে ফিমেল, কিন্তু অ্যাকচুয়ালি ফিমেল হয়েছে 59 আউট অফ 73, রাইট? সো হাউ ডু আই নো 73? আপনাকে এই রো টোটালটা বের করতে হবে, রাইট? এটা হচ্ছে রো টোটাল, রাইট? এই রো এর টোটালটা হচ্ছে এইটা, রাইট? বেবি ইজ ফিমেলটা হচ্ছে গিয়ে এইটা, রাইট? আর বেবি ইজ মেলটা হচ্ছে এইটা। ওকে, সিমিলারলি প্রেডিক্টেড মেল, সেটা যদি আমরা বাইর করতে চাই যে কতজনকে মেল হিসেবে প্রেডিক্ট করা হয়েছে, সেটার জন্য আমাদের এই কলাম ধরে যাইতে হবে, এবং এটা হচ্ছে সেই টোটাল। আর প্রেডিক্ট করছে ফিমেল, সেটা জানার জন্য এই কলাম ধরে যেতে হবে, এটা হচ্ছে গিয়ে টোটাল। ওভারঅল টোটাল হচ্ছে 159। আপনি খেয়াল করে দেখবেন 88 প্লাস 71, এটাও যেটা হবে 159 হবে। 86 প্লাস 73, এটাও 159 হবে। অলরাইট, সো রো টোটাল এবং কলাম টোটাল দে শুড ম্যাচ দিস নাম্বার। ওকে, অলরাইট, সো আমরা প্রবলেমটা বুঝলাম, রাইট? সো what is the business question? What is the question of interest, right? So let's take a look at it. So question holo, how likely is it that the prediction is correct? Okay, so that's again the overarching question, মানে overall question. We don't care if prediction ta ki male na prediction ta female, we don't want that. মানে আমরা জানতে চাচ্ছি ওভারঅল কারেক্ট প্রেডিকশন হবে, সেটা আমাদের জানার ইন্টারেস্ট, রাইট? তাহলে আমরা বুঝতে পারবো যে ওই রেডিওলজিস্ট কতটা এক্সপার্ট, সে ওই আল্ট্রাসাউন্ড ইমেজ দেখে তার এক্সপার্টিসটা আমরা মেজার করতে পারি এইভাবে, যে তার প্রেডিকশনটা কতটা ভালো হয়েছে, রাইট? ওভারঅল। ওকে, সো ওভারঅল প্রেডিকশন, এটা একটা কোয়েশ্চেন। দ্য নেক্সট কোয়েশ্চেন is the predicted, see this is how the business question is asked. মানে in a business setting আপনারা কিন্তু বলবেন না যে give me the conditional probability. ওকে, বুঝছেন? আপনার স্টেক হোল্ডার বা বিজনেস ওনার, সে কিন্তু বলবে না আমার একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করে দাও তো। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ওকে, সো লুক অ্যাট দ্য কোয়েশ্চেন, ইজ প্রেডিক্টেড সেক্স ফর দ্য বেবি মোর লাইকলি টু বি কারেক্ট ওয়েন দ্য বেবি ইজ মেল দেন ওয়েন দ্য বেবি ইজ ফিমেল? মানে হলো এই যে আপনি প্রেডিকশন করতেছেন সেইটা কতটা অ্যাকিউরেট, এইটা কি যখন আপনি মেল মানে মেল বেবির ক্ষেত্রে এই প্রেডিকশনটা বেশি অ্যাকুরেট হয়, নাকি ফিমেল বেবির ক্ষেত্রে এই প্রেডিকশনটা বেশি অ্যাকুরেট হয়? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এখানে হচ্ছে সেই এই কনটেক্সট থেকে আপনার বুঝতে হবে যে এখানে হলো সেই কন্ডিশনাল প্রবাবিলিটির ব্যাপার। ওকে, সো এখানে দেখেন, সো হাউ লাইকলি ইজ ইট দ্যাট দ্য প্রেডিকশন ইজ কারেক্ট? সো এটা যদি আমরা এইভাবে লিখি, আমি একটা ইমেজটা নেই। ওকে,
সো দেখেন হাউ লাইকলি ইজ ইট দ্যাট দ্য প্রেডিকশন ইজ কারেক্ট। এখন প্রেডিকশন কারেক্ট কোথায় কোথায় প্রেডিকশন কারেক্ট হয়েছে? বেবি ইজ মেল, প্রেডিক্টেড মেল, ঠিক না? এটা একটা কারেক্ট প্রেডিকশন, ঠিক কিনা? আবার কারেক্ট প্রেডিকশন হচ্ছে বেবি ইজ ফিমেল এবং প্রেডিক্টেড ফিমেল, রাইট? দিস ইজ দ্য কারেক্ট প্রেডিকশন। সো আমার এই ওভারঅল এটার অ্যান্সার দিতে গেলে আমার ডিনোমিনেটরে কে কতজন থাকবে? টোটাল হাউ মেনি ইভ্যালুয়েশনস, রাইট? স্যাম্পল স্পেসে হচ্ছে 159, রাইট? তার মধ্যে কারেক্ট প্রেডিকশন, মাই ইভেন্ট অফ ইন্টারেস্ট ইজ কারেক্ট প্রেডিকশন, সেটা হলো 74 আর 59, রাইট? 74 plus 59. So that will be my answer to this question. How likely is it that the prediction is correct? আপনি গুনবেন কত জনে প্রেডিকশন কারেক্ট হয়েছে, সেটা হলো 74 আর 59, এই দুটো যোগ করলে যেটা হয় সেটা হলো আমার কারেক্ট প্রেডিকশন ওভার 159, মানে 169 জনের মধ্যে কতজন কারেক্ট হয়েছে সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি। ওকে, সো আমার কাছে এটা অ্যান্সার নাই, আপনি এটা ক্যালকুলেট করে বের করেন কত হয়। এরপরে কোশ্চেনটা হচ্ছে এখানে হলো, তো এইটা কি? এটা হলো আমার আনকন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক না? এটা হচ্ছে সে আনকন্ডিশনাল, এখানে কন্ডিশনালের কোনো কন্ডিশন আমরা ব্যবহার করিনি, ওভারঅল বাই করছি। এইটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। ওয়াই ইজ দ্য প্রেডিক্টেড সেক্স মোর লাইকলি টু বি কারেক্ট? ওকে, মানে কি দেখেন, যদি আমরা এভাবে চিন্তা করি, কোশ্চেনটা যদি লিখি প্রবাবিলিটি দ্যাট কারেক্ট প্রেডিকশন, ওকে আমি লিখতেছি, দেখেন কারেক্ট প্রেডিকশন given conditional on when the baby is male. Okay, alright, so when the baby is male সেটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা আমি একটা অন্য কালার নেই, probability that correct prediction when the baby is female, মানে when it is known, when it is known, after the baby is born, right? When it is known, right? So খেয়াল করেন এই যে মেল হইল, সরি এখানে এই যে মেল, এই কন্ডিশনে কতজন স্যাটিসফাই করে, কতজন অ্যাকচুয়ালি মেল বলেন তো দেখি, এটা কোথায় আছে? এইটা আছে কই? বেবি ইজ মেল, সো 86, খেয়াল করছেন জিনিসটা? এটা হলো এই 86, তাই না? তার মানে কি আপনার ডিনোমিনেটর হচ্ছে গিয়ে 86, আর এইখানে ডিনোমিনেটর কত? এইখানে ডিনোমিনেটর হচ্ছে গিয়ে ফিমেল, বেবি ইজ ফিমেল, সো 73, খেয়াল করছেন জিনিসটা? রাইট। তারপরে এখন এই মেলদের মধ্যে কারেক্ট প্রেডিকশন হয়েছে কত? দেখেন কারেক্ট প্রেডিকশন হচ্ছে 74 এর, ঠিক না? আর ফিমেলদের মধ্যে কারেক্ট প্রেডিকশন হচ্ছে কত? 59, ঠিক আছে? 59। সো এটাই হচ্ছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি। সো এই হচ্ছে আমার ক্যালকুলেটর। সো দেখেন এটা হচ্ছে 74/86, 74/86 which is 0.86, right? সো এটা হলো গিয়ে 0.86, আর পরেরটা হচ্ছে গিয়ে 59/73, 59/73, সরি 73, এটা হলো 0.81, আমি 0.808, এটা 0.81 বলতে পারি। ওকে, সো টেক দ্য ডিফারেন্ট কালার, 0.81, অলরাইট। আর এখানে এই আনকন্ডিশনাল প্রবাবিলিটি এইটা কত ছিল সেটা আমরা বাড়ি করতে পারি, এটা হলো 74 + 59 equal divided by, so 133 divided by 159, right? 0.84 বলতে পারি। ওকে, সো লেটস কল ইট 0.84, রাইট? সো একটা জিনিস খেয়াল করেন, এই নাম্বারগুলো তখন আপনাকে ক্যালকুলেট করার পরে ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট ইট। দেখেন এটা কিন্তু অ্যাপারেন্টলি ভেরি সিম্পল একটা প্রবলেম, কিন্তু এটার বিজনেস ইম্প্যাক্টটা অনেক। ওকে, স্পেশালি রেডিওলজিস্টের যে পারফরম্যান্স সেটা যদি আপনি ইভ্যালুয়েট করতে চান, এটা ধরেন আপনি মেডিকেল ডক্টর বা রেডিওলজিস্ট, তারা যেহেতু হিউম্যান জাজমেন্ট ব্যবহার করতেছে, সো তাদের কিছু এরার হবে, মিস্টেক হবে, রাইট? সো তাদেরকে আপনি তাদের পারফরমেন্স এভালুয়েট করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ওভারঅল 84% কারেক্ট প্রেডিকশন হয়, দ্যাটস হোয়াট উই গেট। কিন্তু খেয়াল করে দেখেন
এই প্রেডিকশনটা অ্যাকচুয়ালি মাচ বেটার যখন এটা মেল প্রেডিকশন করতেছে 86%, ঠিক আছে? মানে মেলদের ক্ষেত্রে তার প্রেডিকশনটা ভালো হইতেছে বেশি কম্পেয়ার টু দ্য ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে তার প্রেডিকশনটা একটু খারাপ হইতেছে, ইভেন লোয়ার দ্যান দ্য ওভারঅল প্রেডিকশন। ওকে, সো এখন এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি আমরা দেখলাম বা ক্যালকুলেট করে দেখলাম ডেটা থেকে। তো এটার বিজনেস ইম্প্যাক্টটা কী হবে সেটা ক্লিনিক্যাল সায়েন্টিস্টরা চিন্তা করবে, বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটররা চিন্তা করবে, বা রেডিওলজিস্টদের ট্রেনিংয়ের ব্যাপারটা চিন্তা করবে আরও, যে কেন এই ফিমেলদের ক্ষেত্রে এই ডিটেকশন রেটটা কম। ওকে, এটা হচ্ছে এটার বিজনেস ইম্প্যাক্ট, ঠিক আছে? তো আমি এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। এখন ধরেন রেডিওলজিস্ট বা রেডিওলজি অনেক ইমপ্রুভড, আমি জানি না এখনকার স্ট্যাটিস্টিক্স কী, বাট আই অ্যাসিউম দ্যাট এখন অনেক ইমপ্রুভড, এত এরর হবে না হয়তো বা। বাট এটা জাস্ট একটা প্রবলেম যেটা আপনার বোঝানোর জন্য যে এই কন্ডিশনাল প্রবাবিলিটির ইউজটা কী এবং কীভাবে এই জিনিসটা করা হয়। ওকে, প্রিটি সিম্পল আইডিয়া। দ্য মেইন কনসেপ্ট হচ্ছে কন্ডিশন যখনই হবে আপনার ডিনোমিনেটরটা রিডিউস হয়ে যাবে ওই কন্ডিশনের সাথে মিলে, মানে ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করার জন্য ডিনোমিনেটর রিডিউস হয়ে যাবে। আর নিউমারেটর হচ্ছে যে জয়েন্ট কন্ডিশন হবে, যে ওই ডিনোমিনেটর এবং তার মানে ওই কন্ডিশন এবং যে ইভেন্ট অফ ইন্টারেস্ট দুইটাই ম্যাচ করতে হবে। যেমন এখানে হচ্ছে কারেক্ট প্রেডিকশন মানে কি, বেবিটা ফিমেল এবং প্রেডিক্টেড ফিমেল, রাইট? সো দ্যাটস হোয়াট ইজ, সো দ্যাটস হোয়াট 59 কামস ফ্রম। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে বেবিটা মেল এবং অ্যাকচুয়াল প্রেডিকশনও মেল, রাইট? সো এটা বেসড অন দ্যাট কন্ডিশন। সো এই হলো কন্ডিশনাল প্রবাবিলিটির যে ব্যাপারটা আলোচনা করতে চাইছিলাম সেটা। লাস্টলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সাথে এটার যে রিলেশনশিপ সেটা আমি বলে শেষ করে দেবো আজকে। সেটা হলো দেখেন কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। আপনাদের মনে আছে কি না, যখন দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট তখন তাদের যে জয়েন্ট প্রবাবিলিটি আমরা বের করছিলাম, প্রবাবিলিটি দ্যাট এ এবং বি দুইটাই একসাথে হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের মাল্টিপ্লিকেশন অফ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিস, probability of A multiplied by probability of B, right? That's the formula we learn. Independent events, একটু খেয়াল রাখবেন যে যখনই ইন্ডিপেন্ডেন্ট কথাটা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে হলো মাল্টিপ্লিকেশন। ওকে, এটা খেয়াল রাখলে হবে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে কি প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন। এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কন্ডিশনাল প্রবাবিলিটি কী হবে? ওকে, সো এটা খেয়াল করেন, দেখেন ইটস নট দ্যাট ডিফিকাল্ট। লুক এট দ্যাট, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, আমরা কী লিখছিলাম ফর্মুলাটা মনে আছে কিনা? প্রবাবিলিটি দ্যাট এ অ্যান্ড বি, রাইট, জয়েন্টলি হইতে হবে ডিভাইডেড বাই দ্য ডিনোমিনেটর, দ্য কন্ডিশন, রাইট, probability of B, right? Now, what is probability of A and B when independent? Okay, so for independent events, এটা কি হবে? আচ্ছা, এই কালারই থাক। এটা হচ্ছে যে এই ফর্মুলা, দেখেন এই যে এই ফর্মুলা, এক্স্যাক্টলি রাইট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। সো probability of A times the probability of B, right, divided by probability of B. Okay, now সিম্পল অ্যালজেব্রা বুঝতে পারতেছেন কি হবে, এইটা ক্যান্সেল, রাইট? দেখেন তাহলে কি হলো, প্রবাবিলিটি অফ এ। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস, সো এটা হচ্ছে ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, অফকোর্স বুঝতে পারতেছেন, রাইট? ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাই না, কারণ ইন্ডিপেন্ডেন্ট না হলে তো এটা হবে না আর কি, এটা মাল্টিপ্লাই তখন হবে না। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি ইজ দ্য সেম অ্যাজ দ্য আনকন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, মানে হলো কি যে আপনার এই বি আছে কি নাই ডাজন্ট ম্যাটার, যেহেতু ইভেন্টটা ইন্ডিপেন্ডেন্ট, সো কন্ডিশন ডাজন্ট ম্যাটার, দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে, সো কন্ডিশন ডাজন্ট ম্যাটার। ওকে, so that is the thing. Okay, independent ইভেন্টের ক্ষেত্রে conditional probability doesn't matter. Conditional probability is the same as the unconditional probability, মানে হলো কন্ডিশন থাকলো কি না থাকলো ব্যাপার না। ওকে,
বোঝা গেল জিনিসটা? মানে হলো যে ধরেন এবার চিন্তা করতে পারেন যে আমেরিকাতে ভুট্টার যে ফলন তার সাথে বাংলাদেশের বৃষ্টিপাত বা বন্যার কোনো সম্পর্ক আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, রাইট? দ্যার ইজ নো রিলেশনশিপ, রাইট? সো ওই কন্ডিশনাল অন বাংলাদেশের বন্যা আমেরিকার ফলন কেমন হইতেছে ইটস নট রিলেটেড, রাইট? সি দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো ওই কন্ডিশনের কোনো ভ্যালু নেই। ওকে, বোঝা গেল জিনিসটা? তেমনিভাবে ধরেন যে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ, বাংলাদেশের ক্রিকেট টিম জিতবে কি জিতবে না তার সাথে আপনার খেলা দেখা বা না দেখার কোনো সম্পর্ক নাই, তাই না? আমরা অনেক সময় বলি না যে এই যে আমি খেলা দেখতে বসছি আর এখন এরা হারবে, বলি না? আমরা অনেক সময় বলি, কিন্তু আমরা জানি এটা আমরা অনেক সময় আবেগ থেকে বলি, মজা করার জন্য বলি যে এই যে আমি বসছি, আমি হচ্ছে কুফা, আমি বসলেই এরা হারবে। বাট দিজ আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, নো রিলেশনশিপ। আপনি খেলা দেখেন বা না দেখেন, মানে কন্ডিশনাল, মানে আপনার খেলা দেখা বা না দেখার সাথে খেলা দেখা বা না দেখা, রাইট? খেলা দেখা বা না দেখা এর কোনো সম্পর্ক নাই, ওকে, বাংলাদেশের উইনিং। ওকে, সো প্রবাবিলিটি দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি নাথিং টু ডু উইথ আপনি খেলা দেখতেছেন কি না দেখতেছেন, মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো ইট ইজ দ্য সেম অ্যাজ দ্য প্রবাবিলিটি অফ বাংলাদেশের উইনিং। ওকে, সো এই হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটির আইডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সাথে কন্ডিশনাল প্রবাবিলিটির সম্পর্ক। তো আজকে এখানে এই লেকচার শেষ। পরবর্তীতে আমরা প্রবাবিলিটি কীভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেটা নিয়ে একটুখানি আলোচনা করব এবং তারপর আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে চলে যাব ইনশাআল্লাহ।